৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে লাল সবুজের একটি পতাকা এবং একটি মানচিত্র ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জয় করে নেওয়া জাতির ভাগ্যে ভবিষ্যতে হয়তোবা এক ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। ইস্ট তিমুর, পূর্ব তিমুর, আপনারা নিশ্চয়ই দেশটার নাম সবাই জানেন, একসময় ইন্দোনেশিয়ার দখলে ছিল। স্বাধীনতার পর এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রকে নিয়ে বৈশ্বিক শক্তিগুলো এক নির্মম প্রতিযোগিতা শুরু করেছিল। সমুদ্র পথ, প্রাকৃতিক গ্যাস, তেল সবকিছু ঘিরে আন্তর্জাতিক শক্তিগুলো সেখানে নিজেদের সামরিক ঘাঁটি এবং প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমে পড়ে, যার ফলাফল হয়েছিল স্বাধীনতার জন্য যে জনগণ আত্মাহুতি দিয়েছিল তারাই পরবর্তীতে দারিদ্র, বিদেশি আধিপত্য ও রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার হয়। আজ আমাদের দেশের মহেশখালীকে ঘিরে যে নীরব সমঝোতা দেখতে পাচ্ছি, সেটি নিঃসন্দেহে আমাদের পূর্ব তিমুরের করুণ ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না। একবার যদি কৌশলগত দ্বীপ সেন্ট মার্টিন বিদেশি শক্তির হাতে চলে যায়, তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের স্বাধীনতা ধীরে ধীরে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। মহেশখালী শুধুমাত্র একটি দ্বীপ নয়, এটি বঙ্গোপসাগরের কৌশলগত একটা প্রবেশদ্বার। এখানে প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল, গভীর সমুদ্র বন্দর ও গুরুত্বপূর্ণ নৌপথ রয়েছে। যদি এটি কোনো কারণে বিদেশি সামরিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাবে। হুমকি বলাটা যৌক্তিক হবে কিনা জানি না, তবে এটা নিঃশেষ হয়ে যাবে। চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিঃসন্দেহে হারিয়ে ফেলবে। ভারত মহাসাগরে বড় শক্তিগুলোর সামরিক প্রতিযোগিতায় বাংলাদেশকে অনিবার্যভাবে টেনে নেওয়া হবে। ফলাফল একটি প্রক্সি যুদ্ধ। মহেশখালী যদি বিদেশি শক্তির নিয়ন্ত্রণে চলে যায়, তবে আগামী কয়েক দশকে বাংলাদেশ একটি আঞ্চলিক সংঘাতের মঞ্চে পরিণত হতে পারে। বিদেশি সামরিক উপস্থিতি বাংলাদেশের কূটনৈতিক স্বাধীনতাকে ধ্বংস করে ফেলবে। বাংলাদেশের জনগণকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি পূর্ব তিমুরের মতো ভাগ্য বরণ করবেন, নাকি জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেবেন। আজও যদি আপনারা সার্বভৌমত্বের প্রশ্নে নীরব থাকেন, তবে আগামী প্রজন্মকে একটি অনিশ্চিত ভবিষ্যৎ উপহার দেওয়া ছাড়া আর কিচ্ছু দিতে পারবেন না। আমাদের আন্তর্জাতিক মহাজনের চশমাটা যদি এখনো খোলার সময় না হয়, তবে নিশ্চিতভাবে সে বাংলাদেশটাকে কোনোদিনও ধারণ করেনি এবং তিনি চশমা খুলবেন না, কারণ তিনি বাংলাদেশকে ধারণ করেন না। নিজেদের মানচিত্রে আঘাত আসার সম্ভাবনা দেখেও যারা মুহে পড়ে থাকে, তারা ইতিহাসের পাতায় মীর জাফরের পাশে নাম লেখায় স্থান পায়। আমরা যারা চিৎকার করে যাচ্ছি, তারা হয়তো এক সময় দেখবো এই মানচিত্র বদলে গেছে, অথচ এই মীর জাফরেরা তখনও মহাজনকে চেটে যাবে। ঘৃণা করব, সম্পর্ক ছিন্ন করব, যুদ্ধ করব, কিন্তু দেশটাকে আর আগের অবস্থায় ফিরে পাবো না। যারা এখনো ইউনূস সহ এই জামাতের সরকারকে সমর্থন করে যাচ্ছেন, তাদের তো কিছুই যাবে আসবে না। এই দেশের জন্য তাদের পূর্বপুরুষরা কিছুই করেনি, করেছিল আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের দাদারা। আমাদের একটা দায়বদ্ধতা অবশ্যই আছে। কথাগুলো পুনরায় কেন বললাম, নিশ্চয়ই কোনো কারণ আছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, আপনারা সবাই তাকে চেনেন। পিটার হাস বাংলাদেশে কালার রেভলিউশনের অন্যতম নায়ক ছিল। তাকে রাষ্ট্রদূত পরিবর্তন করে এখন কি টার্মিনাল এলএনজিতে কি একটা পদে দেওয়া হয়েছে, জ্বালানি মালানি বিশেষজ্ঞ কিছু একটা। সে এখন মহেশখালীতে অবস্থান করছে। তার মহেশখালীতে কাজটা কি? সে বাংলাদেশের কে? সে মার্কিন প্রশাসনের কে? নিযুক্ত বাংলাদেশে কোনো কিছু না, একটা কোম্পানিতে নিযুক্ত। ওই কোম্পানি মার্কিন প্রশাসন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বাট সে মহেশখালীতে কি করবে? শুধু মহেশখালীতে থাকতো, ব্যাপারটা মেনে নেওয়া যেত, কিন্তু সে যখন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করে, বৈঠক করে, তখন আপনাকে বুঝে নিতে হবে এখানে ডাল মে কুছ কালা হ্যায়। এবং ডক্টর ইউনূস গতকাল এক বিবৃতিতে বলেছেন, মহেশখালীতে নতুন শহরের জন্ম হবে প্রধান উপদেষ্টা। এখন মহেশখালীতে নতুন শহরের জন্ম হবে, নাকি ইস্ট তিমুরের মতো নতুন কোনো রাষ্ট্রের জন্ম হবে চট্টগ্রাম অঞ্চল ঘিরে, সেটা তো আমরা বুঝতে পারছি। বঙ্গবন্ধু স্বাধীনতার পর বা স্বাধীনতার পূর্বে মার্কিনীদের সাথে সখ্যতা করতে পারেন নাই, মার্কিনীদের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দেন নাই, তাকে এই জন্য মরতে হয়েছে। তার কন্যা শেখ হাসিনাও মার্কিনীদের সেই
চাওয়া পাওয়াকে প্রাধান্য না দিয়ে তিনি বিট্রে করেছিলেন, যার জন্য তাকে ক্ষমতার মসনদ ত্যাগ করতে হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাকে হত্যা করার পরিকল্পনা ছিল, বাট সৃষ্টিকর্তার কৃপায় ভাগ্যের জোরে তিনি বেঁচে গিয়েছেন। ডক্টর ইউনূস সব দিয়ে দিলেন, সব। একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এভাবে বিক্রি করে দিলেন শুধুমাত্র নিজের স্বার্থের কারণে। একটা মানুষের মধ্যে কি ন্যূনতম দেশপ্রেম থাকে না? আপনি তো এদেশে জন্ম নিয়েছিলেন, আপনি তো এদেশ থেকে বড় হয়েছেন, আপনি এদেশটাকে এভাবে বিক্রি করে দিলেন, সবকিছু দিয়ে দিলেন মার্কিনীদের। সব সমীকরণ মেলান, অঙ্ক মেলান, সবকিছু আপনারা বুঝে যাবেন বাংলাদেশ অলরেডি বিক্রি হয়ে গেছে। এবং ডক্টর ইউনূস সব দিয়ে দিছে, আমাদের মহাজন সবকিছু দিয়ে দিছে। এখনো সময় আছে, আপনারা দেখেন কি করবেন। আমরা বললে তো বলবেন আপনারা দেশে আসেন, আপনারা রাজপথে নামেন। ভাই, সবার রাজপথে নামে যদি কাজ হতো তাহলে কথা বলবে কে? ভালো থাকবেন, ধন্যবাদ।